নমস্কার। এই গরমে সবাই কেমন আছেন? সবাই প্রচণ্ড নাজেহাল অবস্থা। অনেকেই নানাভাবে খাওয়া দাওয়া যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কী খাবো, কিন্তু বেঁচে থাকার জন্য খাবারের খুব প্রয়োজন। আবার কিছু খেতে গেলেই হজমের সমস্যা, গরমে কষ্ট হচ্ছে, খিদে থাকছে না, আবার রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানোও সম্ভব হচ্ছে না। এই সব সমস্যার সমাধান করে দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন। আমার চ্যানেলের এটি হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, বিভিন্ন ধরনের রেসিপিস এবং হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে জানতে পারবেন। চলুন রেসিপিগুলো দেখে নিন। আজকের দুটো রেসিপি খুবই ডিলিশিয়াস, টেস্টি, আবার হেলদিও, এবং এই গরমের জন্য তো খুবই উপযুক্ত। এবং এই রকম ফুডস যদি আপনার ডায়েট প্ল্যানে রাখেন তাহলে আপনার ডিহাইড্রেশন থেকেও আপনি নিজেকে প্রতিরোধ করতে খুব সাহায্য হবে। এই সময় খুব সুন্দর তরমুজ পাওয়া যায়, তাই তরমুজ দিয়ে একটি স্মুদি বানাবো। যার জন্য আমি কলা, তরমুজ, দুধ নিয়েছি এবং নাটসগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছি, সিডসগুলো ড্রাই রোস্ট করে রেখেছি। নাটসগুলো আমি গ্রাইন্ড করে রেখে নেব। আর এদিকে আমি গ্রাইন্ডারে কলা পিস পিস করে কেটে রেখেছি, তরমুজগুলো পিস পিস করে কেটে নিয়েছি, এবং তাতে আমি দুধটা বয়েল করে ঠান্ডা করে সেই দুধটা দিয়েছি। এটাকে গ্রাইন্ড করে একটা হালকা থিক একটা লিকুইড তৈরি হলো, মিক্সচার তৈরি হলো। এই মিক্সচারটা আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নেব, এবং আমি যে ড্রাই রোস্ট করে রাখা যে নাটসগুলো সেইগুলোকে আমি গ্রাইন্ড করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। 1-2 চামচ মতো দিয়ে দিলাম, এবং সেটা দিয়ে ভালো করে মিক্সিং করব। ওই নাটস এবং সিডস সবই কিন্তু আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এবং ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে যাতে দেখতে ভালো লাগে বা আরেকটু বেশি নেওয়া যায়, সেই জন্য উপরে আরেকটু আমি ওই নাটস এবং সিডসের যে পাউডার মতো করেছি সেটা ছড়িয়ে দিলাম। কিছু ছোট তরমুজের কিউবও উপরে দিয়ে দিলাম, এবং এটা এমনিতেই খুব সুন্দর মিষ্টি হয়, কিন্তু বাচ্চাদের জন্য যদি মনে হয় বা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা উপর থেকে আর একটু মধু দিয়ে গার্নিশ করে এটা খাবেন। এটা আপনার ব্রেকফাস্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন, বা হয়তো অফিস থেকে এসছে, বাইরে কাজ থেকে এসছেন, বিকেলবেলায় আর সেভাবে কিছু খেতে ইচ্ছে করছে না, হয়তো অফিসে বা কাজের জায়গাতে লাঞ্চ করেছেন সেই 10টা-11টার সময়, তো বিকেলে 4টে-5টার সময়ও যদি এটা আপনি নেন, খুব সুন্দর একটা স্টোমাক ফিলিং এবং খুবই হেলদি। ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে। যারা ওয়েট লস প্রসেসে আছেন তারাও এটাকে নিতে পারেন, এবং চাইলে যারা বেশি ঠান্ডা পছন্দ করেন কিছু আইস কিউব অ্যাড করে দিতে পারেন। নেক্সট বানাবো কর্ন ফ্রুটস রায়তা। এই সময় ভুট্টাও খুব ভালো পাওয়া যায়, তবে এই ভুট্টা পুড়িয়ে চিবিয়ে খেতে এত আমার খুব পছন্দ নয়, আর এই গরমে তো আরোই ভালো লাগে না ওসব। সেই জন্য আমি এটাই বেশি পছন্দ করি। কর্নটাকে আমি জাস্ট ছাড়িয়ে একটু বয়েল করে নিয়েছি নুন দিয়ে, তারপর ওটাকে ছাড়িয়ে নিয়েছি। তাতে আমি কিছু শসা কুচোনো এবং কিছু আঙুর কুচিয়ে দিয়েছি, এবং এখানে আমি কিছু মশলা নিয়েছি। ঘরে পাতা টক দই নিয়েছি অনেকটা, তাতে আন্দাজ মতো ব্ল্যাক সল্ট মানে যেটা বিট লবণ বলে সেটা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, এবং চাট মশলা দিলাম। দইটাকে এটা ভালো করে বেশ বিট করে সুন্দর করে মিক্সিং করে নিতে হবে, এবং মশলাগুলো আমি দইতে দিয়ে দিলাম যাতে মিক্সিংটা খুব ভালো হয় বা ফ্রুটসগুলোর সাথে খুব ভালোভাবে মেশে। এরপর এই ফেটানো দই, যে মশলা মেশানো দইটা আমি ওই ফ্রুটস কর্ন ওইটার উপরে দিয়ে দেবো, এবং সেটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে। এবং গরমে যেরকম আমাদের একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে, সেরকম একটু চটপাটা, বেশ একটু ফ্লেভার, এই সব ব্যাপারগুলো খুব পছন্দ হয়, সেই জন্য আমি চাট মশলাটা ইউজ করেছি। এবং এই কম্বিনেশনটা আপনারা খেয়ে দেখবেন, একটা নিজের মানে ঘরে পাতা যেহেতু টক দই, হালকা টক ভাব, আবার কর্নের একটা মানে যে ভুট্টার একটা সুইটনেস, আঙুরের হালকা সুইট হালকা টক, উপর থেকে কিছু ড্রাই রোস্টেড সিডস আমি ছড়িয়ে দিলাম, আর ইচ্ছে মতো একটু চেরি দিয়ে আমি গার্নিশ করে নিলাম, ডেকোরেট করে দিলাম। আপনারা যেভাবে চাইবেন অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। আপনারা দেখলেন যে দুটো রেসিপি কিন্তু আমাকে উনুন ধারে যেতে হলো না। এটার ক্ষেত্রে শুধুমাত্র একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দিতে হয়েছে, মানে ভুট্টাগুলো একটু প্রেশার কুকারে 2-3টে সিটি দেবেন, তাহলেই সুন্দর সেদ্ধ হয়ে যায়।
আর তাছাড়া বাকি টোটাল প্রসেসটা আপনি ফ্যানের তলায় বসে টেবিলে দাঁড়িয়ে আপনি করতে পারবেন। এবং দুটোর মধ্যেই খুব সুন্দরভাবে শুধুমাত্র হেলদি ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছু আছে। দুটোই হেলদি ব্যালেন্স ফুড বা টেস্টি প্রিপারেশন।